মসজিদে যেমন ইবাদত হয়, ইবাদতের মধ্যে যেমন গান বাজনা বাজানো যায় না, এই বিবাহের মধ্যেও এটা একটা ইবাদত। ঠিক কি না? ইবাদত কেন? নবী বলছেন আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ হলো আমার সুন্নাত। নবীর তরিকা এটা সুন্নাত, এবং এইটা নবীর তরিকা। কারো জন্য ওয়াজিব হয়, কারো জন্য ফরজ হয়, কারো জন্য সুন্নাত, কারো জন্য হারাম। এই নবীর তরিকার মধ্যে যদি কেউ গিয়া গান বাজনা ঢুকায়, গুনাহ হবে না? আচ্ছা, আপনারা কি ওয়াদা করতে পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমরা এই বিবাহের মতো নেকের কাজের মধ্যে আর গান বাজনা বাজাবো না? কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর! আল্লাহ তৌফিক দান করেন। ভাই, মেয়ের জীবনটাকে একটা ছেলের কাছে অর্পণ করতেছি, আর এই জায়গার মধ্যে নাফরমানিগুলো শুরু করে দিলাম, যার কারণেই তো সমাজে অশান্তি আর শেষ নাই। হ্যাঁ, আজকে আমরা মানুষকে ফ্রি খাওয়াইতে রাজি না। খাওয়াবো কোন সিলায়? কয় বাপের মৃত্যুবার্ষিকী। এখন হুজুরের দাওয়াত দাও, ওই মানুষদেরকে দাওয়াত দাও, দাওয়াত দিয়ে খাওয়াও। কোন অনুষ্ঠান উপলক্ষ ছাড়া খাওয়ানোর লোক বড় অভাব। ঠিক কি না? হয় মৃত্যুবার্ষিকী, নয় জন্মবার্ষিকী, নয় বিবাহ বার্ষিকী, নালে 31st নাইট। ঠিক কি না? আজকে মুসলমানরা এগুলো করে না? এই যে গেল 31st নাইট, এর মধ্যে ঢাকার শহরের ছবি দিছে, পুরা আসমান সব আলোয় আলোকিত। মুসলমান খাইতে পারে না, আলুর দাম হয়ে গেছে 70, 80, 90। পটকা ফুটানোর টাকার বড় অভাব নাই। টাকা টাকা টাকা। ঠিক কিনা জোরে কোন? পাখি মারতেছে, মানুষ মারা যাইতেছে। 1 বছর তো এমন হয়েছে একটা বাচ্চা মারা গেছে এই পটকার আওয়াজে। এই যে চলচ্চিত্র জগতের আছে সরওয়ার ফারুকি না কি নাম, উনি তারপর ফেসবুকে লেখছে যে এই অভিশাপ দিয়ে আমাদের একটা বছর শুরু হইল। রাত 2টা বাজে বাচ্চা এই অভিশাপের আওয়াজে ঘুমাইতে পারে না। ঠিক কি না করে বলো মুসলমান? এগুলোর মুসলমান কয়? একটা বছর পার করলাম, আল্লাহর দরবারে তওবা করতে হবে, কান্না করতে হবে, আল্লাহর কাছে মাফ চাই। সামনের বছরটা যাতে ভালো হয়, আল্লাহ যাতে অন্যায় অপরাধের কারণে শাস্তি না দেয়, এই দোয়া না করবা? তা না, বরং নাচানাচি আর গান বাজনা দিয়া বছরকে উদযাপন করে মুসলমান। ঠিক কিনা জোরে বলেন? এগুলোর মুসলমান কয়? জি না। মুসলমান হতে হলে সব ঠিক বানাইতে হবে। কবিরা গুনাহ করবা আর মুসলমান জিন্দেগিতেও চলবে না। সুরত মুসলমানের হতে পারে, কবরে গেলে দেখা যাবে এটা মুসলমান না। ঠিক কিনা বলেন? এজন্য খাওয়ান কোন উপলক্ষ ছাড়া খাওয়ান। দেখেন, তারপর আমাদের সমাজের সিস্টেম কি? খাওয়ান খাওয়ার আগে হুজুরে দিয়ে দোয়া করায়। হুজুর একটু দোয়া করেন। কেন? হুজুরের আপনার বাসায় দাওয়াত খাইলে কি দোয়া করন লাগবে? আপনি কি এই দোয়ার বিনিময় ছাড়া হুজুরে খাওয়াইতে পারেন না? খানা দাওয়াত দিছে, আগে দোয়া করেন, নালে পরে দোয়া করেন। কোন উপলক্ষ ছাড়া যদি একটা মানুষকে খাওয়ান, নেকি হবে কিনা? এই হাদিসে কি বলছে? মুতঈমিল জিআন, যে ক্ষুধার্ত মানুষকে খাওয়ায়। এখানে কিন্তু নবী কয় নাই যে খাওয়াইয়া আবার দোয়া করায়, খাওয়াইয়া আবার হাদিয়া নেয়, খাওয়াইয়া ওই অনুষ্ঠান উপলক্ষে খাওয়ায়। আজকে কমে গেছে আমাদের সমাজ থেকে। কুয়ার কাছে গেছে, পানি খাইতে পারে না, ওই মহিলা জুতা খুইলা কুয়ার থেকে পানি উঠাইয়া কুকুরকে খাওয়াইছে। আল্লাহ এমন খুশি হয়েছে, একেবারে তাকে জান্নাত দিয়ে দিয়েছে। কুকুরকে, ক্ষুধার্ত কুকুরকে পানি খাওয়াইলে যদি জান্নাত পাওয়া যায়, আপনার মেয়ের বিবাহে ফি সাবিলিল্লাহ যদি মানুষকে খাওয়ান, জান্নাত পাবেন না? কেন? এই যে খাওয়াইয়া 3 লাখ খরচ কইরা 6 লাখ উসুল করতে হবে, এই তরিকা কোথায় পাইলেন? এই যে দান বাক্স নিয়ে আমরা বসি, যত বড় কোটিপতি তত বড় দান বাক্স। কোন কোটিপতির এই দান বাক্স বন্ধ নাই। অথচ দেখেন অহরহ অঢেল পয়সা নষ্ট করতেছে। আজকে একবেলা মেয়ের বিবাহ উপলক্ষে খাওয়াবে, সেখানেও খাওয়াইয়া 1 প্লেট খাবারের দাম 10,000 টাকা। ঠিক না? কমপক্ষে 3,000 টাকা 1 প্লেট খাবারের দাম, 5,000 টাকা। এখন যাকে দাওয়াত দিছে ওই বেচারা তো টেনশনে পড়ে গেছে যে আমার পকেট তো খালি, মাস শেষ, আমি এখন কি করব? কারো কাছে পায় না। গরিব মানুষটা সুদে আইনা পরে দাওয়াত খাওয়ার লেগে সুদে আইনা পরে দাওয়াত করে টাকা দেয়।
ঋণ কইরা আইনা আরেকজনকে টাকা দেয়, এ কি মন থেকে দিছে? এ দাওয়াতটা কার্ডটা পাওয়ার পরে তার মাথায় পেরেশানি ঢুকে গেছে। ওরে খরচ, আলুর দাম এত, পেঁয়াজের দাম এত, এখন আবার দাওয়াতের দামও এত। এক প্লেট খাওয়ানোর দাম কমপক্ষে 3000 টাকা, ঠিক কিনা? এইটা কবিরা গুনাহ, কবিরা গুনাহ। যারা টাকা দেয় রুসুম রেওয়াজ দিতেছে মন থেকে না, তাদের গুনাহ হইতেছে। যারা নিতেছে মানুষের টাকাগুলা এভাবে জোর কইরা, ঠিক না, একটা সামাজিক একটা চাপ দিয়ে নিতেছে। কেন? আজকে আমার মেয়ের বিবাহ, আমি লিস্টি করে দাওয়াত দিছি, আবার লিস্টি লেখা আছে কে কে দিল না দিল, ওই লিস্টির নামের সাথে মিলায় কয়জনকে দাওয়াত দিছি, কয়জন আসছে, কয় টাকা দিছে। যে না দিবে তার মেয়ের বিবাহের সময় আবার জবাব দিয়ে দিবে, ঠিক কিনা? না গেলেও সমস্যা, বিবাহ দাওয়াত দিছে তো এখন যাইতেই হবে, যাইতেই হবে, না গেলেও সমস্যা। এই সামাজিক ভাবে বয়কট হয়ে যায়। এই যে সামাজিক রুসুম রেওয়াজ সবগুলা হিন্দুদের থেকে আসছে, একটাও নবীর তরিকা না, ঠিক কিনা জোরে বলেন? আজকে আমরা মুসলমান হিসাবে এই সমস্ত রীতি রেওয়াজ নিয়ম কানুন বন্ধ করা দরকার। এমনকি মেয়ের বাড়ির অনুষ্ঠান কোরআন হাদিসে কোথাও নাই। যদি মেয়ের বাবার সামর্থ্য থাকে, সে যদি চিন্তা করে যে আমার মেয়ের বিবাহ, বাস আমি একটু মানুষকে খাওয়াই, সমস্যা নেই। কিন্তু চাপ সৃষ্টি কইরা বরযাত্রী 1000 বরযাত্রী আসবে, আপনাকে খাওয়াইতে হবে, মেয়ের বাপের নাই পয়সা, এ কি করবে? এর কাছে যায়, সে এর কাছে যায়। আগে সমাজে দেখছি বিবাহ হয়েছে, পুরা 10 গ্রাম কালেকশন কইরা পরে মাইয়া বিয়ে দিছে। এখন আছে কিনা জানি না, শুনছি আমরা আমাদের যে অমুকে মাইয়া বিবাহ দিবে, চেয়ারম্যান মেম্বারের কাছে গেছে যে আমার মেয়ের বিবাহ, এখন আপনারা কিছু দেন। কেন? সমাজের মধ্যে কি বিবাহ কি এত কঠিন? আরে সাহাবী বিবাহ করতে রাত্রে বেলা, রাসূলও জানে না, সকালবেলা উঠে দেয় গালের মধ্যে আলতা লাগানো। নবী কয় কি ব্যাপার, আলতা কেন? ইয়া রাসূলুল্লাহ, রাইতে তো কাম সেরে লইছি। নবী কয় বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা বিল খায়র। কই নবী তো রাগ হয় নাই যে আমি তোর নেতা বেটা, আমার দাওয়াত দিলি না, তোর বিবাহ বাদ, তুই আমার মুরিদের খাতার থেকে নাম কাটা, ঠিক কিনা? সমাজের বড় মানুষটারা যদি দাওয়াত না দেন, দেখবেন আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। কোথা থেকে আসলো এই সিস্টেম, এই রীতি রেওয়াজ আমাদের সমাজের মধ্যে সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মিলমিশ মহাব্বত নাই মানুষের মধ্যে। ক্ষুধার্ত মানুষকে এমনিই খাওয়ানো, খাওয়াবেন তো? বন্ধুকে একবেলা দাওয়াত দিয়ে খাওয়াইছেন, মাকে একবেলা পাশে বসাইয়া মহাব্বত করে একটা মাছ কিনে খাওয়াইছেন। এই যে মহাব্বত, মা যে দিল থেকে দোয়া দিছে, এই দোয়াই তো আপনি জান্নাতে যাবেন। আর যুবকরা আজকে বাপ মারে খাওয়ান দিতে চায় না, বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়, ঠিক কিনা বলেন? এখানে বাপ মারও দোষ আছে, বাপ মা এগুলারে মানুষ বানায় নাই। শিক্ষিত হইলেই মানুষ হয় না। আজকে আমাদের মুসলমান আমরা, আমাদের শিক্ষার মধ্যে কোরআন নাই, হাদিস নাই, কিচ্ছু নাই। আজকে এটা আমাদের বড় শিক্ষিত সমাজ। এই জন্যই তো একটা বড় যখন ডাক্তার হয়, ওই ডাক্তার হয়ে 2 নম্বরই করে। বড় ইঞ্জিনিয়ার হয়, ইঞ্জিনিয়ার হওয়ার পরে রডের বদলে বাঁশ ঢুকায়, ঠিক কিনা? দেখেন নাই ছবি, রাস্তা বানাইছে খালি বাঁশ আর বাঁশ আর বাঁশ, আইক্যাওয়ালা বাঁশ। এই বিল্ডিং বানাইছে পিলারের মধ্যেও বাঁশ, সবখানে বাঁশ ঢুকাইতেছে। কেন? আরো বাঁশ ঢুকাইবো যদি এইগুলারে ইসলামিক শিক্ষা না দাও, ঠিক কিনা ধরে বলো? আমাদের সমাজে এমন হয়েছে যে বর্তমানে মুসলিম শিক্ষা, ইসলাম শিক্ষা বই পড়ায় হিন্দু মাস্টারে। পত্রিকায় আসছে যে এক স্কুলের মধ্যে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে কি আছে? সূরা ফাতিহা আছে, আছে না? কুল হুয়াল্লাহ, কুল আউযু বিন্নাস, ফালাক, এগুলো আছে। এ বলে হিন্দুতে পড়ায়। আপনি কোন হিন্দু পারেনি সূরা ফাতিহা? এই হলো আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার দেশ আমাকে এই দিতেছে। এই জন্য প্রয়োজন আমাদের বর্তমানে মাদ্রাসাগুলো মাশাআল্লাহ কিন্ডারগার্টেন সিস্টেম হয়ে গেছে, ঠিক কিনা জোরে কোন? পর্যন্ত সব কিন্ডারগার্টেনের যত বই সব আছে, মাসালা মাসাইল আছে, কোরআন হাদিস আছে। 3, 4, 5 পর্যন্ত মাদ্রাসায় পড়লে তার কোরআন শরীফ নাজেরা কমপ্লিট, অনেক জায়গায় হেফজ কমপ্লিট এবং মাসালা মাসাইল কমপ্লিট। প্রাথমিক জীবন চলার জন্য যা দরকার সব কমপ্লিট। যদি স্কুলে পড়াইতেই চান
5 পর্যন্ত বা 3-4 পর্যন্ত মাদ্রাসায় পড়াইয়া তারপর স্কুলে দেন। ওই 4-এ যে মাদ্রাসায় পড়ছে স্কুলে গিয়ে 5-এ ভর্তি হইতে পারবে ইনশাআল্লাহ। একই বই পড়ানো হয় মাদ্রাসার মধ্যে, ঠিক কিনা জোরে বলেন। এই সিস্টেম আল্লাহর বরকত। মানুষ মাদ্রাসার দিকে ধাবিত হচ্ছে কারণ মাদ্রাসাই মানুষকে মানুষ বানায়। একটা মাসালা স্কুল কলেজের বইতে নাই। আর আজকে আরো কত আবি যাবি টিরিং টিরিং সাইকেল চালাই। কেন এই টিরিং টিরিং সাইকেল কি আপনি চালাইতে পারেন না? এটা কি স্কুলে গিয়ে শিখন লাগবো নি আমার? এই শিক্ষার দ্বারা মুসলমান সন্তান মানুষ হবে না। আমার সন্তানকে আমি নৈতিকতা শিক্ষা দিতে চাই, নৈতিকতা শিক্ষা মাদ্রাসায় পাবেন, ঠিক কিনা জোরে বলেন। হ্যাঁ, এই জন্য বাস আপনার সিদ্ধান্ত, আপনার সন্তানকে মানুষ বানাবেন নাকি ডিম ভাজি আলু ভাজি শিখাবেন। হ্যাঁ বাস, এই জন্য দেখেন যেটা বলতেছিলাম, সমাজের মধ্যে আমরা মানুষকে খাবার খাওয়াইয়া তার থেকে টাকা নেই, হারাম কাজ। মানুষকে ইমাম সাহেবকে শুধুমাত্র দাওয়াত দেয় মৃত্যুবার্ষিকী, তো ইমাম সাহেব তো মরার লেগে দোয়া করবে যে আল্লাহ ওই ঘরে যেন একজন মরে, তাহলে তো আমি একদিন ভালো খাইতে পারি, ঠিক কিনা? তো আপনি যদি খাওয়া নেই তাই উপলক্ষে, ইমাম সাহেব কি করবো? ভালো আল্লাহ খাইতে পারতেছি না, একজনের মারাও কমপক্ষে একটু ভালো খাইতে পারবো। ডাক্তার তো দোয়াই করে আল্লাহ সব জনে রুগী হয়ে যায়, তাহলে আমার একটু টাকা পয়সা পকেটটা গরম হয়ে যায়। আজকে এই পরিস্থিতি কেন? উপলক্ষ ছাড়া খাওয়ান যায় না। ওই যে ইয়াকুব নানু তুমি ওই গরিব মানুষটার জন্য অপেক্ষায় থাকতেন, মাস আসার আগেই জিজ্ঞেস করতেন যে ওই মানুষটার দাওয়াত জানো কবে। কেন? এই ঘাস বিক্রেতার খানাটা ছিল মহাব্বতের খানা, মহাব্বতের আলু ভাজি ডিম ভাজিও বড় মজা লাগে, ঠিক কিনা জোরে বলেন। খাওয়ান না একজন ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে আপনি আলু ভাজি ডিম ভাজি দিয়েই খাওয়ান না যে হুজুর আমার এই তৌফিক আছে আমি আপনাকে এই নরমাল খানা একদিন খাওয়াইতে চাই। আপনার আশেপাশে যে শাকগুলো আছে, আমরা ছোটকালে দেখছি ঘরের আশেপাশে অনেক শাক আছে যেগুলো লাগায় না, এমনিই হয়, এগুলো কিন্তু মজা লাগে। শহরের মানুষ এগুলো পাইলে খুব মজা করে খায়। মানে খাওয়ান একজনকে দাওয়াত দিয়া আল্লাহর জন্য, কি লাভ? জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে, সুবহানাল্লাহ বলে। 4 নম্বর হলো মুকসিল উরিয়ান, যাদের পোশাক নাই তাদেরকে যদি আল্লাহর জন্য পোশাক পরান জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। কিন্তু আমাদের সমাজে কি হয়েছে জানেন? চেয়ারম্যান মেম্বার দাঁড়াইলেই খালি কয়টা কম্বল লইয়া আসে, কয়টা শাড়ি লইয়া আসে, এই স্যার আর কেউ দিতে চায় না। আমার পোশাকের অভাব নাই কিন্তু আমার পাশে আর একজনের এই শীতের কাপড় নাই, আমি তার প্রতি খবরও রাখলাম না। এটা কিন্তু মুসলমানের কাজ নয়। যার পোশাক নাই আপনি তাকে একটা দামি পোশাক কিনে দেন। আর যাকাতের কাপড় যারা দেয়, পচা যত নম্বরের পচা আছে, সর্বশেষ নম্বরের পচা, দোকানে লেখা আছে এখানে যাকাতের কাপড় পাওয়া যায়। কি আজীব লেখা! যাকাতের কাপড় বানানোর মেশিন কি আলাদা? হ্যাঁ, মাথায় চিন্তা করছেন কখনো? লেখে যে এখানে যাকাতের কাপড় পাওয়া যায়, মানে যাকাতের জন্য আলাদা কাপড় বানায় কোন কোম্পানি? সমাজের যত পচা নোংরা নিম্নমানের কাপড় আছে এইগুলা গিয়ে যাকাত দেয়। কেন? তুমি একটা দামি শাড়ি কিনা যাকাত দিতে পারো না? যেই শাড়িটা 2 বছর পরবে, তোমার জন্য যতদিন পরবে ততদিন দোয়া করবে, তুমি খালি পরিমাণ বানাইতে চাও, পচা পচা দিয়া নাম করতে চাও, আর ভিডিও ক্যামেরা দিয়ে ছবি উঠায় অমুক চেয়ারম্যান এত হাজার কাপড় দান করছে। এইগুলো আল্লাহর দরবারে কবুল হইব না। যাকাতের কাপড় বানানোর আলাদা মেশিন নাই। আপনি ভালোটা দেন, খারাপটা কেন দেবেন? আর কেন এমন মানুষকে এভাবে দিতে হবে? গোপনে গোপনে দেওয়া যায় না? আল্লাহর জন্য যদি দিতাম তাহলে এত মানুষ জমা কইরা একসাথে কেন দেওয়া লাগে? তাহলে 4 নম্বর কি? নবী বলেন যাদের পোশাক নাই এদেরকে যারা পোশাক পরায় এদের জন্য জান্নাত অপেক্ষা করে। রাজি আছেন তো আমল করতে? করবেন, সামর্থ্য অনুযায়ী করবেন। আপনি একটা গেঞ্জি কিনে দিতে পারেন। একটা ছেলে দেখেন রাস্তায় ঘোরে, ওকে আপনি বাজারে নিয়ে 50 টাকা দিয়ে একটা গেঞ্জি কিনে দিলেন, এই বাচ্চাটা যেই খুশি হবে, 5000 টাকা দিলেও কেউ খুশি হবে না। ওকে আপনি একটা লুঙ্গি একটা প্যান্ট কিনে দিলেন অল্প টাকার মধ্যে, যে আপনার যতটুকু সামর্থ্য আছে, দেখবেন এই বাচ্চাটা কি খুশি হয় আর কি দোয়াটা আপনার জন্য করে। একটা গরিব মানুষ, ওকে আপনি হোটেলে নিয়ে একবেলা খানা খাওয়ান, আপনি পারতেছেন না বাসায় আনতে, হোটেলে নিয়ে একবেলা তাকে মজা কইরা খানা খাওয়ান, তোমার কি কি খাইতে মন চায় খাও।
দেখেন কি দোয়াটা আপনাদের দেয়, এই একখানা আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, এই জন্য 4 নম্বর আমল হলো যাদের পোশাক নাই তাদের পোশাক পরানো। 5 নম্বর আমল হলো মান সাল্লা আলা হাবিবির রহমান, নবীর উপর দুরূদ যারা পড়ে এদের জন্য জান্নাত অপেক্ষা করে। আমাদের 2 ঠোঁটের মধ্যে 2 জন ফেরেশতা থাকে, এই ফেরেশতা সবসময় অপেক্ষা করে কে দুরূদ শরীফ পড়ে, সাথে সাথে নিয়ে নবীর কাছে পৌঁছায়। আমাদের আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে দুরূদ শরীফ হলো নবীর জন্য হাদিয়া, দোয়া না? কি দোয়া? আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা মুহাম্মাদ, আপনি মুহাম্মাদের উপর রহমত নাজিল করেন। দোয়া না? কারে কইতেছি? আল্লাহকে বলতেছি, হে আল্লাহ আমি কিন্তু পাঠাই না যে রহমত গিয়ে নবীর উপর পড়ে যাও, এমন করি না। আল্লাহর জিম্মাদারি দিছি, আল্লাহ আপনি পাঠান আপনার বন্ধুর উপর রহমত। এই রহমত আল্লাহ পাঠাবে না? এইটা নবীর জন্য হাদিয়া। নবী জীবদ্দশায় যতদিন ছিলেন নবীকে যারা হাদিয়া দিছে, নবী এর জবাবে আবার হাদিয়া তাদেরকে উল্টা দিতেন। কি হবে? আমার নবী এখনো কবরে জীবিত, এখন যারা নবীর জন্য হাদিয়া পাঠাবে, নবী কবর থেকেও তাদের জন্য হাদিয়া পাঠাবে। কি? নবী কবর থেকেই যেই বান্দা দুরূদ শরীফ পড়ে, ফেরেশতা গিয়া তার নাম বলে, তার বাবার নাম বলে, নবীর কাছে গিয়া বলে যে নবী অমুকের সন্তান অমুক আপনার জন্যই হাদিয়া পাঠাইছে। নবী সাথে সাথে হাত উঠাইয়া আল্লাহর দরবারে মুনাজাত করে, আল্লাহ ওই বান্দা যেই নিয়তে দুরূদ শরীফ পড়ছে তার মনের আশা পুরা করে। এই জন্য আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদের তাকিস মানে দাওয়াত বরকাতুমের শায়েখ, যে বান্দা যেই নিয়তে দুরূদ পড়বা তোমার সেই নিয়ত পুরা হবে। মেয়ের বিবাহ হয় না, দুরূদ শরীফ পড়ো, বিবাহ হয়ে যাবে। চাকরি পাও না রে যুবক, দুরূদ শরীফ পড়ো, আল্লাহ চাকরি দিয়ে দিবে। তোমার যা কিছু দরকার সব টাইমে দুরূদ পড়ো, দেখবা আমার আল্লাহ, আমার মালিক তোমার সবকিছুর ইন্তজাম করবে রে বাবা। আলাদা সময়ের কোনো দরকার নাই। রাস্তায় হাঁটতেছেন ওই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, দোকানে বসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, বাসায় বসা আছেন একটু অবসর টাইম পাইছেন, কাজে ব্যস্ত আছেন, হাতের দ্বারা কাজ করেন, মুখের দ্বারা দুরূদ পড়েন। বরকত কি হবে? আমার নবীর সাথে এত মোহাব্বত, এই নবী আপনাকে কোনোদিন ভুলবে না। আরে অনেক ঘটনা আছে এই দুরূদ শরীফ নিয়া। কবরের আযাব মাফ হয়ে গেছে, নবী বিশাল বড় আনাস একরাম সাহায্য করেছেন দুরূদের বরকতে। সময় বড় সংক্ষেপ, 11:30টার বেশি হয়ে গেছে, এখনই শেষ করে দিব। তাহলে 5 নম্বর আমল কোনটা? দুরূদ শরীফের আমল করবেন তো ইনশাআল্লাহ। এর বিনিময় আল্লাহর জান্নাত আমার জন্য অপেক্ষা করে। তাহলে 5টা আমল বললাম। 1 নম্বর কোরআনের তেলাওয়াত, 2 নম্বর জবানের হেফাজত, 3 নম্বর ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ানো, 4 নম্বর যাদের পোশাক নাই তাদের পোশাক পরিধান করা, 5 নম্বর হলো নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়া। হে পর্দার আড়ালের মা, আপনারাও এই 5টা আমল করেন, আমরাও এই 5টা আমল করি ইনশাআল্লাহ। আল্লাহর নবী যেহেতু বলছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই জান্নাতের মালিক বানায় দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি